আজ প্রায় অনেকগুলো মাস কেটে গেল, সেভাবে বড় ব্লগ দেওয়া হয় না। মিনি গল্পেই থেমে আছি আর ছোট ছোট ওই রিলস ভিডিওগুলোতে। যাই হোক, অবশেষে আমার অনেক অনেক আলসামি কাটিয়ে একটা ব্লগ এডিট করতে বসলাম আর নিয়ে চলে এলাম আমার লাইফের একটা ছোট্ট টুকরো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যাই হোক, ছিল ক্লাস, শনি রবি আমার ক্লাস থাকে পলাশবাড়িতে, অনেকেই জানো। ক্লাসে এসে দেখতে পেলাম আমার কোনো স্টুডেন্টই আসতে পারবে না, যারা আসবে বলেছিল ক্যান্সেল করে চলে গেলাম জলদাপাড়া। এই হচ্ছে আমরা, আমাকে দেখাইছি আমার মাথাটাই ঠিক করা নেই এখন। আর এই হচ্ছে সেই ভিউজ, এই হচ্ছে সেই ভিউজ। ये व्यूज है और ये हम है और यहाँ पे हम घूमने के लिए आए हैं। জলদাপাড়াটা আমার বাড়ির খুব কাছে, 25 থেকে 30 মিনিটসের রাস্তা। তো সেখানে আছে আমার দুজন স্টুডেন্ট, যাদের সুন্দর করে একটা পার্লার ওপেন করেছিল, বাট সেই টাইমেও আমি ওদের ওখানে যেতে পারিনি। তাই ফাঁকা থাকার কারণে আমি আর মাম্পি চলে গেলাম আমার সেই স্টুডেন্টের ওখানে। তারপর ওর ওখানে গেলাম, আরও একটু ঘুরতে নিয়ে যাবে না, সেটা তো হয় না। তাই নিয়ে গেল নদীর পাড়ের ওখানে একটা জায়গাতে, ভীষণ সুন্দর ভিউ আর সেই নদীর স্বচ্ছ জল, ঠান্ডা ঠান্ডা নেমেছিলাম জন্যই বলতে পারলাম। আর একটা মিষ্টি মিষ্টি পাহাড়িয়া ভিউ বলতেই পারো। সত্যি কথা বলতে কি, খুব কম খরচে তোমরা যদি কেউ একটু মাইন্ড ফ্রেশ করতে চাও তাহলে অবশ্যই জলদাপাড়া যেতে পারো, ঘুরে আসতে পারো, একটুখানি মাইন্ড ফ্রেশ হয়েই যাবে, আশা রাখতে পারি। সত্যি কথা বলতে কি, বাড়ির খুব কাছে বলেই হয়তো যাবো করে এখনো জঙ্গল সাফারিটা করা হয়ে ওঠেনি। নেক্সটের কোনো একটা ব্লগে হয়তো তোমাদের সঙ্গে এই জঙ্গল সাফারিটাও শেয়ার করব। ছোট ছোট অনেক প্ল্যান আছে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা একটু ভিউটা দেখো, আশা করি অনেক 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 ভালো লাগবে। কারণ আমার প্রতিদিনের এই স্কেডিউল, কাজ, ক্লাস, ব্রাইড সব কিছু মিলিয়ে একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল, আর সেই রিফ্রেশমেন্টটাই হয়ে গেল। আর নদীর পাড়ে যাব, একটুখানি জলে নামবো না সে তো হয় না, বাট জলটা কিন্তু খুব বেশি ঠান্ডা ছিল আর পাথরগুলো প্রচুর পরিমাণে পিচ্ছিল ছিল, হাঁটা যাচ্ছিল না। এরই মাঝে একটু ঢং না করলেই নয়, যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো ভিডিওর শুরুতেই। ব্লগটা যেহেতু অনেক দিন পর নিয়ে এলাম, কিছু সত্যি কথা না বললেই নয়। এই যেমন ধরো ব্লগ এডিট, যারা প্রতিদিন ব্লগ আপলোড করো, বড় বড় ব্লগ, তাদের কি পরিমাণ ধৈর্য সেটা বলে বোঝাতে পারবো না। সেলুট তাদেরকে, যারা তো ধৈর্য নিয়ে তোমাদের ব্লগটাকে এডিট করো, পোস্ট করো। নিয়ে আসোটা কি মতলব ভাই, টুকাই চল, এগুলো কালকে ক্লাসে সবাইকে দিব। আর এগুলো কি, এগুলো ছোট ছোট কোনটা? আর আরেকটা লেটেস্ট কথা, এই যে নদী, আমরা মানে ঘুরতে এসেছি জলদাপাড়াতে বাঁধের উপর, আর এখানে এসে শেষ, মানে রাস্তা শেষ। আমরা এখানে আসলাম আর এই যে কিছু কুল নিলাম, এখানে এসে রাস্তা শেষ। আমরা এখন কোন দিকে যাব সেটাই ভাবছি। আমরা হারিয়ে গেছি গাইস জলদাপাড়া এসে। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা ভেঙে গেছিল এবার। তাছাড়া এদিকে রাস্তাটা মানে সোজাই ছিল না, এখান দিয়ে বাঁধের রাস্তাটা। জলের কি পাওয়ার দেখো, এই যে এই বাড়িটা ভেঙে দিয়েছে। কাদের বাড়ি ছিল এটা? ওরা এখন কোথায় গেছে? কি অবস্থা, রাস্তা শেষ গাইস, আমরা হারিয়ে গেছি। এখন কি বলবি, কি বলবি? আমরা হারিয়ে গেছি গাইস, আমরা হারিয়ে গেছি গাইস। আর কয়েকটা কুল আমি তুলবো এবার, এই যে কুল। দেখতেই পেলে কুল গাছের সন্ধান পেয়ে গেছি, তাই নেক্সট দিন স্টুডেন্টদেরকে খাওয়ানোর জন্য অনেকগুলো কুল আমি ছিঁড়ে নিয়ে চলে এসেছি। বাট টেস্টে খুব তেতো ছিল, যেটা একেবারেই খাওয়া যায় না। যাই হোক, এই ভয়েসে তোমরা শুনতেই পেলে যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এখানে এসে রাস্তাটা শেষ হয়ে গেছে। মেবি আগে এই দিকে রাস্তা ছিল, কারণ এর আগেও আমি একবার এখানে ঘুরতে গেছিলাম,
বাট এখন সেই রাস্তাটা আর নেই, তাই আমাদেরকে আবার রিটার্ন করতে হলো। যেখান দিয়ে স্টার্ট হয়েছিল জার্নি সেখানেই গিয়ে শেষ হলো। আর অবশেষে যেহেতু আমি আগেই বলেছিলাম তোমাদেরকে আমার 2জন স্টুডেন্ট, তো একজনের বাড়িতে অলরেডি গেছিলাম, বাট আরেকজন ওয়েট করছিল। সে তার কাজের কারণে আমাদের সাথে বেরোতে পারেনি, বাট সে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল যে দিদি কখন আসবে। তাই আর কি পৌঁছে গেলাম স্টুডেন্টের বাড়িতে। তারপর অবশেষে ওদের পার্লারটা ভিজিট করলাম। তোমরা যারা জলদাপাড়া থেকে আমার কাছে কাজ করতে চাইছো, আমাকে ফলো করো, তারা অবশ্যই আমার স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। জলদাপাড়াতে আপাতত একটাই পার্লার আছে, আর ওরা আমার স্টুডেন্ট, অনেক ভালো কাজ করে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।